সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর নয়, মামাদের হাতের টক ঝাল মিষ্টি জাম ভর্তা এখন চাইলে ঘরেই তৈরি করতে পারবেন। এই জাম ভর্তাটি কিভাবে মামারা এই জাম ভর্তাটি তৈরি করে সেটাই আজকে আমি তৈরি করে দেখাবো। তো প্রথম আমি এখানে এক বাটি জাম নিয়েছি। জামগুলোকে আমি খুব ভালো করে আগে পরিষ্কার করে নিব। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবং পানিটা দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি পানিটাকে ফেলে দিয়ে জামগুলোকে নিয়ে নিব। এটা আমার এখন পরিষ্কার করা শেষ। আমি জামগুলোকে নিয়ে আসলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ কিছু শুকনো মরিচ। এখানে ভাজা শুকনো মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লাল গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব সামান্য একটু পরিমাণ চিনি। আপনারা এখানে চাইলে লবণের পরিবর্তে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। তো এই তিনটি উপকরণেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর এবং খুব সহজেই জাম ভর্তা। তো আমি জামগুলোকে এবার হাতের সাহায্যে একটু টিপে নরম করে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। যে টক ঝাল মিষ্টির ভাবটা এটা খুব সুন্দরভাবে চলে আসবে। তো এই তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম জামগুলোকে। খুব সহজেই তৈরি হয়ে গেল জাম ভর্তা। মাত্র এই তিনটি উপকরণে আপনারা তৈরি করতে পারবেন রাস্তার ধারের মামাদের মতো স্পেশাল জাম ভর্তা।